কাল কোনো ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ খুব ব্যস্ত ছিলাম, এডিটই করারই সময় পাইনি। এখন মঙ্গলবারের বিকেলবেলা এখন দেখি ব্লগটা আমি শ্যুট করেছিলাম, বাট তোমাদেরকে দেওয়ার সুযোগ হয়নি। তো যাই হোক, স্কুল থেকে এসেছি, এসেই দেখো পপির কাণ্ড কারখানা। প্রত্যেকটা পুইডাটাকে ধরে বলছে যে কোনটা কে, যেটা রোগা পুইডাটা আমি বলছি ওটা ও, আর যেটা মোটা পুইডাটা সেটাও আমি। এরকম করে আমরা প্রচুর হাসাহাসি করেছি পুরো বিকেলবেলাটা। আমরা মোটামুটি আলতু ফালতু মানে যেগুলোর কোনো মাথা মুন্ডু কিছু নেই ওইগুলো নিয়ে একা একা হেসে পাগল হয়ে যাব। সামান্য পুইডাটা নিয়ে এখন আমাদেরকে চলছে, তো এটা এখন আবার একটু মোটা পুইডাটা এইসব হচ্ছে। তো যাই হোক, আমরা পুরো চারিদিকটা ঘুরছি বিকেলবেলা। আর আজকে মা বলছিল গাছ লাগাবে, মানে একটু বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, তো ওই জন্য ঢ্যাঁড়স গাছ বা এই সময় যা যা গাছ হয় ওই সব লাগাবে। তো আমরা দেখছি কোথায় লাগানো যায়, কি ব্যাপার, তো খুঁজছি। কি বলো তো, আমার বাড়িতে মানে আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাইয়ের একটা বাজে অভ্যেস আছে। ধরো যেখানে গাছ লাগাবো তো গিয়ে কেটে দেবে, এখানে এটা হবে, এখানে গাড়ি ঘর হবে, এখানে সেটা হবে। তো ওই জন্য আমরা কিছু করতেই ভয় পাই। এটা অবশ্যই তুমি এটা শোনাই। শেষমেশ পুরোটা ঘোরার পরে আমরা বললাম যে এই ফাঁকা জায়গাটা এইখানে আমরা ঢ্যাঁড়স গাছ লাগাবো। তো দেখো, জায়গা না থাকতো আলাদা কথা, যেহেতু জায়গা আছে মোটামুটি গাছপালা শাকসবজি লাগানোর জন্য, তো 2-3টে ঢ্যাঁড়স গাছ যদি লাগিয়ে দেওয়া যায় ভালোই ঢ্যাঁড়স হবে। তো পপি প্রথমে করছে মানে তুই সরে যা, তোর শক্তি নেই, সরে যা। রোগাটা তাকে এরকম বলছি যে আমি এখন মানে এই করছি আর কি, কোদালটা দিয়ে মাটিটা কাটছি। ও আমাকে বলছে হ্যাঁ তুই মোটা হাতি, তুই কাট। তো দুজনে তো এরকম চলছিল। প্রত্যেকদিন কি হয়, আমি স্কুল থেকে ফেরার পরে যা ছাদের উপর উঠি ঘুমিয়ে যাই, একদম সন্ধ্যেবেলা সন্ধে দিতে উঠি। বাট আজকে ওরা আছে বলে নিচে অনেকক্ষণ ভালো সময় কাটিয়েছি। আর সত্যি ওরা এলে আমার খুব আনন্দ হয়। ওরা রবিবার অবধি থাকবে, মানে এই রবিবার এসছে, সামনের রবিবার অবধি থাকবে। তো ওকে বলছি যে রবিবার না করে ওটা মঙ্গলবার করে দাও, বুধবার করে দাও। বলছে হ্যাঁ বাচ্চা আর পড়তে হবে না, এইখানে আমি থেকে যাই। তো আমাদের এইসব হলো। এরপরে রাত্রে কী করেছি, আমরা সবাই মিলে গেছিলাম আজকে বড় জেঠিমাদের বাড়িতে। ওখানে অনেকক্ষণ বসে গল্প আড্ডা এইসব দিয়েছি। আর ওখানে জেঠিমাদের বাড়িতে কি করেছে, গাছ হয়েছিল আমড়া গাছ, এক গাদা আমড়া তুলে রেখেছিল, আর আমরাও নিয়ে এলাম। তুলুদি সবাই দিয়েছে, জেঠিমাও তো দিল। এই যে সবাই বসছে, আড্ডা চলছে। আমাকে বলছে আমাদের বাড়িতে যা হোক একটা ক্যামেরা করা বৌমা এসছে, দিয়ে যে যার যেমনভাবে বসছিল শাড়ি টাড়ি সব ঠিক করে নিয়ে বসছে। আমি বলছি ক্যামেরা করা বৌমা এসছে যখন জেনেই গেছো, তো নিজেদেরকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবে। এদিকে আমার শাশুড়ি মার এখন পুরো হ্যাবিট হয়ে গেছে, ওতে আর কোনোই প্রবলেম হয় না। ক্যামেরা দেখতে পেলেই মোটামুটি শাড়ি টাড়ি সব ঠিক করে নেয়। এই যে দেখো, এগুলো সব নরম আমড়া, এই নরম আমড়া রায়তা চাটনি যে যেরকম খেতে পারো। রায়তাটা আমার ভীষণই ভালো লাগে, যদি ওটা চিংড়ি মাছ দিয়ে করা যেতে পারে, সর্ষে বাটা দিয়ে। তো যাই হোক, এইগুলো এখন নিয়ে যাচ্ছি, ওদের হাফ আমাদের হাফ রেখে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার এখানে দুই জায়গায় দেখতে পাচ্ছ টিটুদি আর তুলিদি দুজন বসছে। অ্যাকচুয়ালি ওরা আমার জেঠু শ্বশুরের বাড়ির দুই বৌমা, কিন্তু বিশ্বাস করবে না আমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং। আর এখন এমন হয়ে গেছে সন্ধ্যেবেলা হলেই মনে হয় যে মিলে গিয়ে একটু গল্প করি, সময় কাটাই, বেশ ওদের সঙ্গে দারুণ গল্প হয়। আর জেঠু জেঠিমার বাড়ি থেকে দুধটা আসে, তো দুধ আনতে যাওয়ার নাম করে মা গিয়েও গল্পে বসে যায়, নাহলে আমি গিয়েও গল্পে বসে যাই। তো এখন রাতে তোমাদের দাদাভাইকে দুধ খেতে দিলাম। পরের দিন সকালবেলা, বুধবারে সকালবেলা থেকে ভ্লগটা আমি আবার শুরু করলাম, পুরো কন্টিনিউ আছে। তো সকালে যখন ঘুম থেকে উঠে দেখি, মা বলছে দেখো বাড়ির গাছে কত লঙ্কা হয়েছে, তোমরা এগুলো তোলো না, কিছু না, সব পেকে যাচ্ছে। তো এই যে দেখলাম সত্যি ভালোই লঙ্কা হয়েছে। তো মাকে বললাম তুমি তোলো, আমি এখন আর তুলতে পারবো না, এই রোদে তো আমি দাঁড়াতেই পারবো না। আর রোদে ছিল বলে আমি অনেকক্ষণ বকা দিচ্ছিলাম যে তুমি এগুলো কি বিকেলে করতে পারো না, এক্ষুনি করতে হচ্ছে, রোদ লাগবে, মাথা যন্ত্রণা এইসব। আর আমার বাড়ির চারিদিকে যা ঘাস টাস হয়েছে কি আর বলবো, মানে পোকা মাকড় সব কিছু আছে। তো মাকে বলছি তুমি ওইগুলো থেকে দূরে থাকো। আর এদিকে পপি বসে ছিপ ফেলছে, মাছ ধরবে বলে, পুকুরের মাছ খাবে। আমি সত্যি প্রচুর নোনা মাছ খেতে পছন্দ করি, আর ও আবার একটু বেশি মিষ্টি মাছ, পুকুরের মাছ এইসব ভালোবাসে। তো ও মাছ খাবে বলে ছিপ ফেলাচ্ছে। আর ওদিকে বাবা সব পুকুরের ঠাকুরের বাসন টাসনগুলো ধোয়াধুয়ি করছে। আর আজকে ওয়েদারটা দেখেছো, ভীষণই সুন্দর। দেখি এটা কিন্তু ইলিশ মাছ। এই দেখো পুকুরে আমাদের ইলিশ, সত্যিকার এটা আমাদেরকে কিন্তু মানে ইলিশ মাছ বলেই লোক এসেছিল, ছাড়া হয়েছে।
এটা এখন শঙ্কর প্রজাতিতে ইলিশ মাছ যেটা তৈরি হচ্ছে, যেটা পুকুরে ছাড়া হচ্ছে। আর যেটা পপি সকাল সকালে ইলিশ মাছটা ধরেছে, ওই খাবে ইলিশ মাছটা। তো আমাদের পুকুরে ইলিশ মাছের রহস্য আছে, জবে থেকে ছাড়া হয়েছে এই আজকে 1-1.5 বছরের বেশি হয়ে গেল, এই সাইজই আছে, বড় ইলিশ, এর থেকে আর বড় হয়নি না। এর গাটা দেখবে ইলিশ মাছের মতো, সত্যিকার এটা পুকুরে। পপি খাবে, ওই একটা ধরেছে, তুমি একা খাবে নাকি গো? হ্যাঁ আমি একটা ধরেছি, আর একটা ধরছি, দেখি পরে কি পরে না দেখি। আর কটা ধরতে হবে বলো তো? আরো আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে গিয়ে 6 জন, আরো 3টে ধরতে হবে আজকের জন্য। হ্যাঁ আজকে তো আজকের জন্য আরো 3টে হয়ে যাবে। আজকে একাদশীতে বাবা তো কিছুই খাবে না, মা নিরামিষ খাবে, আমি, পপি, সোনাই আর তোমার দাদা ভাই, 4 জন আমাদের আজকে। আবার বসে পড়লো, দেখছি না মেয়েটা তার মার মতো মাছ ধরতে শিখেছে। এদিকে লঙ্কা তুলতে তুলতে আমার শাশুড়ি মা দেখে পুরো একটা গাছকে কেটে দিয়েছে, নাকি পুরো এমনি হয়ে পড়ে আছে। পুরো লঙ্কা গাছটা তুলে নেওয়া হয়েছে, বাড়িতে বসে লঙ্কা তুলবো, এটা একদমই সত্যি কথা নয়। কেউ কেটে দিয়েছে বা যাই হোক, মোটামুটি লঙ্কা গাছটা দেখে একা এরকম উঠেই পড়ে আছে, মা দিল তো বাড়িতে বসে এখন এই লঙ্কাগুলোকে তুলবো। ভর্তি গাছ, খারাপ লাগছে কারণ এই গাছটায় প্রচুরই লঙ্কা হয়। চলছে ওদিকে মাছ ধরা চলছে, এদিকে আমার এই সব লঙ্কা তোলা চলছে গাছ থেকে। হয়তো ভাবছো যে লঙ্কা গাছকে একদম কোলে টুলে কেন, মানে ঝাল লাগবে, সত্যি বলতে আমি প্রচুর ঝাল খাই, ওই জন্য ঝালকে আমার খুব একটা ভয় লাগে না। প্রচুর লঙ্কা খাই, যার জন্য আমি বাড়িতে বকাও খাই। সকাল থেকে উঠে এত আড্ডা গল্প এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ভুলেই গেছিলাম যে রান্না করতে হবে। তারপরও মনে পড়লো রান্নাটা তো করতে হবে, দিয়ে তাড়াতাড়ি করে এইসব লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এবারে যাব রান্না বান্নার দিকে। আর আজকে আমাদের আরেকটা প্ল্যানিং আছে, বিকেলবেলা মানে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা কাঁথি যাব প্রত্যেক দিন। আজকে বুধবার, স্কুল ছুটি আছে, তো ওই জন্য বেশ সুন্দরভাবে ফ্যামিলি টাইম আজকে কাটাচ্ছি, ভালো লাগছে। সকাল থেকে উঠে সবার সঙ্গে গল্প করছি, বাড়ির কাজ করছি, এরকম মাঝে মাঝে ভালো লাগে। টানা একঘেয়েমি স্কুল যখন চলে না, এরকম ফ্যামিলি টাইম খুবই ভালো লাগে। এখন রান্নাবান্নার দিকে এসছি, কি রান্না হবে দেখছি। আর কালকে তো ওই আমড়াগুলো এনেছিলাম, ওই আমড়াগুলোর রায়তা করবো, একদমই নরম, তো ছাল ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে পপি এদিকে আজকে একাদশী ছিল, মানে বুধবার একাদশী ছিল। একাদশীতে আমার শ্বশুরমশাই মানে ওই সাবু ফল ওইসবই খান, এমনি ভাত টাত কিছুই খান না। আমরা এমনি মাছ খেলেও বাবা কিন্তু কিছুই খায় না। এইদিকে পপি নারকেলটা একটু কুড়িয়ে রেখে দিচ্ছে, আর এই যে সাবু ভেজানো হয়েছে। আর আমাদের আজকে দুপুরে রান্নাবান্না কি হয়েছে দেখো, উচ্ছে আলু ভাজা হয়েছে, যেটা শুধুমাত্র মা একাই খাবে, পপিও খাবে না, তোমাদের দাদাভাইও তো খাবেই না, আর আমি যদি একটু খাই। আর এখানে পটল আলু সয়াবিনের ঝোল, মা নিরামিষ খাবে, বাবা খাবে সাবু ওইগুলো, আর আমরা খাবো মাছের ঝোল, ঝিঙে আলু মাছের ঝোল। আর এখানে হয়েছে আমরা রায়তা। তোমরা একটু বানাবে এটা, যদি জানতে চাও আমি নেক্সট দিন বানিয়ে দেখা। আজকে আর ভিডিও করা হয়নি, ব্লগটা এতটুকুই। আর আমি যে ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছিলে, মানে এই ভিডিওটাতে কোনটা কত গ্রাম রূপমের জুয়েলারি কালেকশন দেখানোর জন্য। তো ভাবলাম যে চলো এটাই তোমাদেরকে ডিটেলসে একটু বলে দিই। রূপমে কাঁথির অনেক পুরনো দোকান রূপম, বহু মানুষ ওখানে যায় কেনাকাটা করে, তো আমাদের রূপমেও কিনি, সব জায়গাতে মিলেমিশে কিনি, রূপমে একটু বেশি কেনা হয়। তো দেখো ওখানে গেছি, গিয়ে এইগুলো দেখছিলাম। আর তোমাদের কথা ভেবেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, যে এর অনেক দিন আগে তো বলেছিলে। আমি এই পুঁথি হারেরগুলোর কথাই বলি, এগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে। 5 গ্রাম থেকে শুরু, যেটা আমার হাতে আছে না, এটা 6 গ্রাম। আর যেদিন যেমন সোনার দাম ওই অনুযায়ী ধরো, এটা আমার বেশ ভালো লেগেছিলো। বাট সাইডে দেখো মাঝে একটা আছে, আমি চাইছিলাম সাইডে 3টে থাকবে, ওরকমভাবে নেব। তো যাই হোক, এখন যদিও নেব না,
তবে দেখছিলাম যে আমার এই পেন্ডেন্ট সহ এইটা আমার বেশ ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ডালিয়া যে ফুলটা হয় ওই রকম টাইপেরই আমি এইটার সীতাহারটা নেব, কিন্তু দোকানে বলছে দেখো প্রথমে ওটা খুব ভালো লাগবে, 2 দিন পরে কিন্তু ওটা কালো পড়ে যায়, খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আর বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনটা 7 গ্রাম, এটাও মনে হয় 6 গ্রামের মধ্যেই আছে, এটা 5 গ্রাম, এরকম করে সব বের করছিল। আর রূপমের কানের দুলের কথা আমার কোনো একজন দিদি বা বোন আমাকে জিজ্ঞেস করছিলে, কানের দুলটা আমি নেক্সট গেলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর সোনা দোকানে যাচ্ছি, গয়নাগাটি দেখছি, কিন্তু কিছুই এখনও কেনা হয়নি গো। সোনাইয়ের বিয়ের জন্য কিছুই কেনা হয়নি, আর বিয়ে হবে ছেলে টেলে কোনো কিছুই না, জাস্ট সোনার দাম বেড়ে যাচ্ছে বলে আমাদের সোনা দোকানে যাওয়া। আর এমনি বাড়িতে এবার আস্তে আস্তে আলোচনা করা হচ্ছে বিয়ে থার জন্য কবে কী ব্যাপার দেওয়া হবে, এমনি না হলে কিন্তু তেমন কোনো কিছুই ঠিক হয়নি। তো দেখো এই সীতাহারগুলো ভীষণ পছন্দের ছিল, এগুলো সব 15 গ্রাম থেকে 20 গ্রাম 22 গ্রামের মধ্যেই ছিল প্রত্যেকটা। এমনি আমরা জানি যে সীতাহার অনেক বেশি ওয়েটের হয় 30 গ্রাম, কিন্তু না, এটা অনেক লাইট ওয়েটের ছিল।